লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। যেমনভাবে কিন্তু এখানে তৈরি হচ্ছে সমস্ত প্রসেস থাকছে, আস্তে আস্তে কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু লুকস আসবে এরকম। হ্যাঁ, গাছ আলাদা আলাদা হতেই পারে। দেখো চারিদিকে কিন্তু এরকম সুন্দর করে মসগুলোকে, কি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হচ্ছে সেটার নামটা একটু বলো। এটা সাধারণত তাইওয়ানি স্টাইল কিছুটা ফলো করা হয়েছে। আচ্ছা দেখো, ভাই কিন্তু এই টুইজারটা ইউজ করছে, এরকম টুইজারও কিন্তু দাদার দোকানে অ্যাভেলেবেল রয়েছে। স্পঞ্জগুলো দেওয়া থাকে যাতে এর শেকড়গুলোকে ভালো রাখা যায়, তাই তো? কোথা থেকে আসছো? আমি আসি চাকদা থেকে দাদা। আচ্ছা, ভিডিও দেখা হয়? একদম একদম। কেমন লাগে? তোমার চ্যানেল তো একদম আলাদা স্যাটিসফাইড দাদা। আর আচ্ছা। আমি তোমার চ্যানেল থেকে ফার্স্টে আমি এনার কাছে আসলাম। আইএম সয়েল। আচ্ছা, এর কি কোনো মাপ আছে কতটা দিতে হবে যাতে গাছগুলো এদিক ওদিক না হয়ে যায়? এরকম প্যাকটা তখন কিন্তু এরকম নিউট্রিশন জেলির মধ্যে থাকে যাতে গাছগুলো কিন্তু মানে তাদের নিজস্ব গ্রোটাও করতে পারে বিগিনিং থেকে। মাছ আমার যেহেতু প্যাশন, সুতরাং কেনার থেকে বড় কথা আমি এদের সঙ্গে সঙ্গ দিতে বেশি ভালোবাসি, পছন্দ করি, এবং খুবই ভালো কোয়ালিটির মাছ এখানে থাকে এবং সিজন করা মাছ, সিজন করা, যে কারণে মাছের লংজিভিটি অনেক বেশি থাকে। গাছগুলো এটাকে সেটিং করবে। অ্যাকোরিয়ামের প্রতিটা অংশে কিন্তু নানা রকমের গাছ দিয়ে সেট করা হচ্ছে। শীতকাল মানেই যেন বাড়ির মধ্যে মানুষ নানা রকমের গাছপালা দিয়ে সাজায়। সেই যদি ফিলটা তোমরা তোমাদের ড্রয়িং রুমের মধ্যে যদি অ্যাকোরিয়ামের মধ্যে করতে চাও তাহলে কিভাবে করবে, তো সেই জাতীয় ভিডিও আজকে থাকছে। আর কিভাবে এটা কম খরচার মধ্যে ড্রয়িং রুমটাকে সুন্দর করতে পারবে সেই সমস্ত ইনফরমেশান নিয়ে আজকের ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা বানাচ্ছি হচ্ছে একটা সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। দেখো প্রথমে অ্যাকোরিয়াম রয়েছে, অ্যাকোরিয়ামের মাপটা একটু বলে দাও তো। 15, 10, 8। 15, 10, 8। সঙ্গে এখানে কি রয়েছে? লাভা রক রয়েছে, এখানে ব্ল্যাক স্যান্ড রয়েছে, আর এখানে সয়েল রয়েছে, তাই তো? তার সঙ্গে মস রয়েছে, ডিপ ফুড রয়েছে, আর এই আটা। আচ্ছা, আচ্ছা, এটা থাকবে, আর সঙ্গে তুমি এটা দিয়ে কাজ করবে। তো চলো এবার এক এক করে শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা তুমি সেট আপ করবে দেখাবে, আচ্ছা তার আগে তোমার নামটা আমি জানতে চাইবো। আমার নাম শাগনিক হালদার। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের থেকে দেখবো একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ভাই পুরোটা সেট আপ করবে। তো কি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হচ্ছে সেটার নামটা একটু বলো। এটা সাধারণত তাইওয়ানি স্টাইল কিছুটা ফলো করা হয়েছে ওই জঙ্গলটার জন্য, আর এমনি এটাকে সাধারণ ভাষায় বলবে কনকেভ লেআউট। আচ্ছা, তা চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ঢালা হচ্ছে এখন হচ্ছে অ্যাকোরিয়াম সয়েল। আচ্ছা, এর কি কোনো মাপ আছে কতটা দিতে হবে? না তুমি স্কেপিং করার জন্য একটা আইডিয়া আছে বলে করার জন্য একটা আইডিয়া আছে। মোটামুটি এইখানে 3 থেকে 4 কেজি, তার বেশি লাগবে না। 3 থেকে 4 কেজি, তার বেশি লাগবে না, তাই তো? দেখো ঢালা হয়ে গেছে। দেখো এবার ভাই এরম আস্তে আস্তে পুরো জায়গাটাকে করে নিচ্ছে। এটা কিরম ভাবে সেটিংটা হয় একটুখানি জাস্ট। এটা এমনি পুরো জায়গাটাতেই তো গাছ লাগবে, তো সব জায়গাতেই সয়েলটা লাগবে। পিছনের দিকটা একটু বেশি করে দিলে হয় কি, যখন আমরা ট্যাঙ্কটা সামনে থেকে দেখবো তখন ওই ডেপথটা ক্রিয়েট হয়। আচ্ছা, পেছন দিকটা উঁচু থাকবে, সামনের দিকটা নিচু। হ্যাঁ, কনসেপ্টটা এইটা। হ্যাঁ। এবার কি রাখা হচ্ছে? এগুলো লাভা রক গুলো সেটিং হচ্ছে, তাই তো? হ্যাঁ। এগুলো তো নিজের মনের মতোই করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বসিয়ে দেখে নি। সরি, এবার হচ্ছে ডিপ ফুডটা। দেখো ডিপ ফুড দেওয়া হয়ে গেল। আচ্ছা, এই কালো পাথরটা কি পাথর? এটা সবই লাভা রক। সবই লাভা রক, তাই তো? মোটামুটি একটা রেডি হয়েছে। দেখো এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এবার সাজানোটা তো তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারো, তারপরেও দেখো এরকম সুন্দর কাজ রয়েছে। এইগুলোর জন্যই কিন্তু একটা এক্সপিরিয়েন্সের দাম আছে। তো তোমার মোটামুটি কতদিন হলো এরকম প্ল্যান্টের অ্যাকোরিয়াম করার জন্য এক্সপিরিয়েন্স? আমার তো এই নিয়ে 4 বছর হলো। 4 বছর হয়ে গেল। মানে তুমি দাদার সাথে সবসময় অ্যাসিস্ট করে করে এটা রেডি হয়ে গেছে, তাই তো? এখানেও করেছি, তার আগে নিজেও করতাম। আচ্ছা আচ্ছা। আর আমার এমনিতেও আর্ট কলেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে তো। আচ্ছা, তাহলে তো মানে আর্টিস্টিক একটা ছোঁয়া থাকবেই।
তোমরা যদি চাও দেখো এখানে কিন্তু এরকম নানা রকমের ছোট বড় সব রকম সাইজের ওপর ডিপ ফুড কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সঙ্গে যেমন লাভা রক দেখালো, সেরু রক, সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। বাকিটা দেখতে থাকো, আরও নতুন নতুন জিনিস কিন্তু এর মধ্যে অ্যাড হতে থাকছে। এটা হবে হচ্ছে ব্ল্যাক স্যান্ডটা, তাই তো? হ্যাঁ। এটার কিছু পরিমাণ আছে কোনো? এটা মানে একটা 1 ইঞ্চি লেয়ার সয়েলের ওপরে হলে ভালো হয়। 1 ইঞ্চি লেয়ার, তাই তো? মিনিমাম। আচ্ছা, এই সয়েলের ওপর 1 ইঞ্চি লেয়ার হলে ভালো হয়। এটা ব্ল্যাকের বদলে কি সাদা দিয়েও তো ইউজ করতে পারে? হ্যাঁ, যে কোনো কালারের বালি ইউজ করা যায়। আচ্ছা, কেউ যদি চায় কালারিং বালিও ইউজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক রঙেরই বালি হয়। হ্যাঁ, গোলাপি, সবুজ। হ্যাঁ, আমার মনে হয় সাদা আর ব্ল্যাকটাই মনে হয় বেশি ভালো লাগবে না? তাহলে গাছের কালারটাও তোমার মনে হয় আমাদের মনে হয় বেশি খুলবে। হ্যাঁ। এই কাজটাই কিন্তু বেশ ধৈর্যের। দেখো আস্তে আস্তে বালি দেওয়ার পর যে সয়েলের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু ঢাকা পড়ে গেল, এবার পুরোটাই ওপরে চলে এলো বালির লেয়ার। আচ্ছা, এবার দেখো ব্রাশ দিয়ে দিয়ে কিন্তু ডিপ ফুডের ওপরে যে বালিগুলো পড়েছিল বা রকের ওপরে যে বালিগুলো রয়েছিল সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবার পালা। তাহলে আঠাটা দিতে সুবিধা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আঠা তো বালির গায়ে ধরবে না। একদমই, সেই জন্য এগুলোকে আস্তে আস্তে সব পরিষ্কার করা হচ্ছে। দেখো এবার কাটা হচ্ছে মসটাকে, তাই তো? এইটার ওপরই পুরোটা আর কি অ্যাকোয়ারিয়ামটা দাঁড়াবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি মস রয়েছে? এটা এই স্পাইকি মস বলে একটা মস হয়। আচ্ছা, এই জাতীয় মসও অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই প্যাকেটগুলো কি দাম থাকে? এই প্যাকেটগুলো সাধারণত 120 টাকা, 150 টাকা, এরকম আলাদা আলাদা ভ্যারাইটির উপরে, কিন্তু প্রাইস রেঞ্জটা ওরকমই থাকে। আচ্ছা, ভ্যারাইটি তো অনেক রকমেরই হয়, তাই তো? অনেক রকমেরই হয়। দেখো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লাইট। তাই জন্য এই কাজ করার পর এবার লাইটের পালা। একটু লাইটটা জ্বেলে দেখি তো কেমন লাগছে। এবার দেখো লাইট জ্বালার পর এই অবস্থায় গেট আপটা দেখো কতটা সুন্দর লাগছে। তারপর তো আরও সৌন্দর্য বাড়বে যখন এই গাছ দেয়া হবে ভেতরে। চলো এবার গাছ দেওয়ার পালা। গাছগুলো যাতে পাথরে ভালো করে সুন্দর সেট হয় তার জন্য এই আটাটা ইউজ করা হয়, তাই তো? আচ্ছা, দেখো আটা কি বেশি পরিমাণ না একটু একটু দিলেই যথেষ্ট? কম, একটুখানি দিলেই এটা অনেক। আচ্ছা, দেখো ভাই সেটিং করছে। দেখো এই একটা সেটিং হলো। একটা পাথরের ওপর হলো, একটা হচ্ছে ডিপ ফুডের ওপর হলো। দেখো এবার আস্তে আস্তে আবার আটা দিচ্ছে। দেখো এই জায়গাটাতে দেখো এইখানে আবার একটা মস সেট করছে। আবার এই দিকটা একটুখানি দেওয়া হওয়ার পর আবার ঠিক এই দিকের যে ডিপ ফুডের এই যে ডালপালাগুলো বেরিয়ে থাকে সেইগুলোর ওপর একটু একটু করে সেট করা হচ্ছে। দেখো আচ্ছা, এই যে আটাটা দিচ্ছে তার উপর যে গাছগুলো দিচ্ছে এগুলো মোটামুটি মানে সেটিং হতে কতক্ষণ সময় লাগে? বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই তো? তারপর জল দিলে আর কোনো অসুবিধা হবে না? আচ্ছা, আবার যদি খুলে যায় কোনো কারণে তাহলে আবার ওই জলটা বার করে নিয়ে আবার আটা দিয়ে 5 মিনিট পরে আবার জল ফিল করতে হবে, তাই তো? বা এটা সুতো দিয়েও লাগিয়ে দেওয়া যায়। আর সুতো দিয়েও বেঁধে দেওয়া যায়? আচ্ছা, সুতো দিয়ে বাঁধলে একটু দেখতে লাগবে বলে সেই জন্য আটাতে বেশি ইউজ হয় আর কি, মানে প্রফেশনাল লুক আনার জন্য, তাই তো? দেখো মসগুলো দিয়ে মোটামুটি ফাইনাল লুক একটা এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু এরকম সুন্দর করে মসগুলোকে মানে সেট করা হয়েছে। এরপর এগুলো তো আস্তে আস্তে নিজে নিজেই গ্রো করবে, তাই তো? এগুলো গ্রো করে পুরো এটাতে পুরোটা ছড়িয়ে যাবে, তাই তো? আচ্ছা, পুরোটা ছড়িয়ে যাবে। দেখো যে বন্ধুরা তোমরা এর মধ্যে তো ব্যারাকপুরে আসবে দাদার দোকানে, তখন তোমরা দেখতেই পাবে যদি যতক্ষণ থাকে। আর তার আগে যদি কারুর পছন্দ হয়ে যায় তাহলে কারুর বাড়িতে চলেই যাচ্ছে। তো চলো এর পরের যে কাজটা সেটা শুরু করা যাক। এবার ইউজ হবে এই হেয়ার গ্রাস, তাই তো? আচ্ছা, এটা কি কোম্পানি রয়েছে?
এটা এসবি অ্যাকোয়াটিক্স এর আছে। আচ্ছা, এই পটগুলো তো তোমাদের কাছে পাওয়া যায় তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো কেমন দাম পড়ে? এগুলো এমনি 180 টাকা 200 টাকা। আচ্ছা, কি কোয়ালিটির উপর নির্ভর করে? কোয়ালিটির উপর, কোয়ান্টিটির উপরে, ছোট পট হয়, বড় পট হয়। ছোট পট বড় পট উপরে সেই উপর নির্ভর করে, লম্বা পট হয়, আর গাছের উপরেও দামটা এই করে আচ্ছা, কোন গাছটার কি। দেখো আজকে তো এই পটটা দিয়েই কাজ হচ্ছে, তো চলো এই পটটা এবার সেটিং করা হোক। এই গাছগুলো কিন্তু যখন এরম পটের মধ্যে করে আসে, এই যে এটা হচ্ছে পটটা, তখন কিন্তু এরম নিউট্রিশন জেলির মধ্যে থাকে, যাতে গাছগুলো কিন্তু মানে তাদের নিজস্ব গ্রোটাও করতে পারে, আবার অনেক দিন ভালোও থাকে মোটামুটি। কিন্তু তারপর এটা খুলে দেওয়ার পর কি করতে হবে সেটাই দেখাচ্ছি তোমাদের, কীভাবে এই গাছটা বার করবে এখন এখান থেকে। এরকম জেলির মধ্যে থাকে, এই যে এই গাছটাকে বার করে নিয়ে প্রথমে আগে একটু জলের মধ্যে দিতে হবে নাকি? হ্যাঁ, এই গাছের রুটস এর মধ্যে যেটুকুনি জেলিটা আছে ওটা পুরো বার করে দিতে হবে, না হলে জেলিটা জল নষ্ট করবে। আচ্ছা, যেইটা জলটাকে নষ্ট করে দেবে তাই তো? দেখো এই যে ভালো করে ভাই কিন্তু এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে গাছগুলোকে, তারপর তো একটা একটা করে তুলে তুলে সেটিং হবে। আচ্ছা দেখো, ভাই কিন্তু এই টুইজারটা ইউজ করছে, এরকম টুইজারও কিন্তু দাদার দোকানে অ্যাভেলেবেল রয়েছে তাই তো? ছোট বড় যেমন সাইজ নেবে সেই অনুযায়ী। হ্যাঁ, খুব একটা সাইজের এ হয় না, এই সাইজটাই স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, আর তারপরে আরেকটা বড় সাইজের হয় 15-16 ইঞ্চির। আচ্ছা, এই দেখো একটা হেয়ার গ্রাস নিয়ে নিল। এগুলো কতটা গ্রো হয়? এগুলো যেহেতু সামনের কার্পেটিং এর গাছ, হ্যাঁ, এগুলো খুব একটা গ্রো করবে না, এরা সাইডে বেশি গ্রো করবে। এরা মানে ঘন হয়ে যাবে আর কি, ঘন হয়ে যাবে, পুরো জায়গাটা ছেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর একটা ম্যাট টাইপেরও তো ঘাস হয়। হ্যাঁ, ওটা সাধারণত আমরা যেটা দেখি সেটা হলো ওই মন্টে কার্লো। হ্যাঁ, মন্টে কার্লো আমাদের এই দেশের ওয়েদারে হওয়াটা চাপে। আচ্ছা, মানে রাখাটা চাপে। হ্যাঁ, ওটা রাখতে হলে এসি ঘরের মধ্যে যদি কেউ ট্যাঙ্ক করে তখন ওটা তাও সম্ভব হতে পারে। আচ্ছা, দেখো এই হেয়ার গ্রাসগুলো এরকম পাশাপাশি সেটিং করা হয়। আর মোটামুটি এটা তোমার যে যতটা পরিমাণে দিয়ে দিচ্ছ, এটা ঘন হতে কতদিন সময় লাগে? 1 মাস। 1 মাস লাগে না? আচ্ছা, দেখো এরকম প্রচুর পরিমাণে আছে। এবার শুরু হলো, চলো আরেকটু বেশি গাছ দেয়া হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে কিন্তু অ্যাকোরিয়ামটা। আচ্ছা, গাছগুলো লাগানো কিন্তু কমপ্লিট হয়েছে, এইবার তোমরা লুকটাকে দেখো কেমন লাগছে। এই গাছগুলোই কিন্তু আস্তে আস্তে বেড়ে এই পুরো জায়গাটাকে কভার করে নেবে, দেখে নাও। আচ্ছা, ভিডিওটা শেষ হওয়ার পর ফাইনাল কত কি খরচা পড়েছে সেটা তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো। এবার তো মোটামুটি এতখানি তোমরা দেখেছিলে, এবার কিন্তু আরও নতুন কিছু গাছ নিয়ে আসা হয়েছে। কি কি গাছ রয়েছে একটু বলো। এগুলো তো ভ্যালেসনেরিয়া রয়েছে। আচ্ছা, এটা ক্রিপ্টোকোরিন রয়েছে। আচ্ছা, এগুলো রেঞ্জগুলো মোটামুটি এই পটে ক্রিপ্টোকোরিন আর এই বাকোপা এগুলো তো 120 টাকা করে পট। হ্যাঁ, আর ভ্যালেসনেরিয়া এগুলো 4 টাকা পিস। 4 টাকা 3 টাকা, মানে ছোট বড় সাইজ যেমন হয় সেই অনুযায়ী তাই তো? আচ্ছা, এগুলো সব একটা একটা করে বার করে সেটিং হবে তাই তো? কি ব্যাকগ্রাউন্ডে হবে তাই তো? হ্যাঁ, এটা পিওরলি ব্যাকগ্রাউন্ডেরই গাছ। এগুলো লম্বা হয়ে যাবে না? হ্যাঁ, পরবর্তীকালে একদম পুরো লম্বা হয়ে ওপর অবধি চলে আসবে। আচ্ছা, একদম এতখানি অবধি চলে আসবে তাই তো? আচ্ছা, দেখো এগুলোকে আস্তে আস্তে সেটিং করা হচ্ছে। এগুলো কি নিজে নিজে বাড়ে, গ্রো করে? হ্যাঁ, মানে ধরো তুমি 4টে বসালে সেটা 8টা হবে, সাইড দিয়ে পুরো পেছন দিয়ে পুরোটা নিজে নিজেই বেড়ে যাবে তাই তো? আচ্ছা, এটাকে দেখাই যে পটের মধ্যে কিন্তু দেখো এরকম স্টোন দেয়া থাকে, আর কি থাকে এর মধ্যে? এর মধ্যে কিছু থাকে না, স্টোনটা থাকে জাস্ট শেকড়টা যাতে চালিয়ে গাছটা ধরে নিতে পারে। আচ্ছা, এর মধ্যেও তো অনেক দিন বাঁচে না? হ্যাঁ, এমন নয় যে যাদের ধরো এমনি এরকম বালি ফালি দেয়নি বা সয়েল দেয়নি, তারা এমনি পট নিয়ে গিয়েও তো রাখতে পারে অনেকে। এই অবস্থায় মানে বেশি দিনটা বাঁচে না। হ্যাঁ, বেশি দিন একটু সমস্যা হয়, তা বাদ দিয়ে এটাতে খুব একটা চাপ নেই। আচ্ছা, এবার কি গাছটা লাগাচ্ছ? এবার এটা লাগাচ্ছি ক্রিপ্টোকোরিন। দেখো এগুলো দেয়া হচ্ছে একদম এই দিক করে, মানে আর একটা সাইড করে তাই তো? আচ্ছা, এরকম পট থেকে খুলে, মানে এটা একটা জায়গায় বেশি করে হবে সেই জন্য ওরকম ভাবে একসাথে দিচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্পঞ্জ গুলো দেয়া থাকে যাতে শেকড়গুলোকে ভালো রাখা যায় তাই তো? আচ্ছা, এটা রয়েছে দেখো বাকোবা, যেগুলো অনেকগুলো রুট রয়েছে না? এটার বেশি রয়েছে আগেরটার থেকে।
আচ্ছা, এটা কি ব্যাকগ্রাউন্ডে দাও না? এটা এমনি মিড গ্রাউন্ডের গাছ। আচ্ছা, কিন্তু সে এবার যে যেরকম ভাবে স্কেপ করছে সেটা সে সেভাবে করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, মিড গ্রাউন্ডে মানে কি, এটা মিডিয়াম টাইপের হয় তাই তো? আর ব্যাকগ্রাউন্ড মানে যেগুলো বড় হয় সেগুলো ব্যাকগ্রাউন্ডে যাবে, এটাই কনসেপ্ট, ইজি কনসেপ্ট আর কি। এই একটা গোছা করে নিয়ে নিয়েছে গাছগুলো, এবার এটাকে সেটিং করবে। অ্যাকোরিয়ামের প্রতিটা অংশে কিন্তু নানা রকমের গাছ দিয়ে সেট করা হচ্ছে, দেখো, যাতে যে পাশ দিয়ে তোমরা দেখো দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, মোটামুটি আজকে যে প্ল্যান্টের অ্যাকোরিয়াম সেটার ফাইনাল লুক অলরেডি এসে গেছে, এখনো জল দেয়া হয়নি। দেখে নাও কি কি রয়েছে, সমস্ত কিছু তোমাদের চোখের সামনে একটা একটা করে সেটিং হয়েছে। এইবার দেখো জল দেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করা হবে, দেখো জল দেওয়ার জন্য কিন্তু একটা প্যাকেট ইউজ করা হবে যাতে গাছগুলো এদিক ওদিক না হয়ে যায়, তাই তো? আচ্ছা, এতক্ষণে ওই মসগুলো আটকে গেছে তাই তো? আর কোনো চাপ নেই, সেট হয়ে গেছে, কোনো চাপ নেই। প্রায় 1 ঘন্টা হতে চললো কাজ করতে করতে। দেখো শুরুর জলটা এরকম কিন্তু একদম আস্তে আস্তে দেওয়া হচ্ছে যাতে গাছগুলো এদিক ওদিক না হয়ে যায়। এরকম প্যাকেটের ওপর দিয়ে দিয়ে যাতে আস্তে আস্তে চারিদিকে জলটা, দেখো আস্তে আস্তে যাতে জলটা বেরিয়ে সেট হয়। এই যে এইখান দিয়ে দেখো জলগুলো নামছে। এরকম ফাইনাল লুক অ্যাকোরিয়ামের আনতে গেলে তার পেছনে কতটা খাটনি সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি চাও এরকম সুন্দর অ্যাকোরিয়াম তৈরি করতে, যেমনভাবে কিন্তু এখানে তৈরি হচ্ছে সমস্ত প্রসেস থাকছে, আস্তে আস্তে কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু লুকস আসবে এরকম। হ্যাঁ, গাছ আলাদা আলাদা হতেই পারে, এই অ্যাকোরিয়ামেও কী কী গাছ আছে সমস্ত কিছু ভিডিওতে থাকবে, দেখতে থাকো, খালি অপেক্ষা করো। দেখো এবার মগে করে আস্তে আস্তে পুরো জল দিয়ে দেওয়া হচ্ছে। কোথা থেকে আসছো? আমি আসি চাকদা থেকে দাদা। আচ্ছা, ভিডিও দেখা হয়? একদম একদম। কেমন লাগে? তোমার চ্যানেল তো একদম আলাদা স্যাটিসফাইড দাদা। আর আচ্ছা, আমি তোমার চ্যানেল থেকে ফার্স্টে আমি এনার কাছে আসলাম। আর দাদার কাছে এসেছো এই দোকানে? এনার কাছে এসে আমি আগেরবার কিছু আমি ব্লু র্যাম নিয়ে গেছিলাম। আচ্ছা, এবারে এগুলো নিয়েছো? হ্যাঁ, এটা আমার আবার কিছু ব্লু নিলাম, কিছু চিকলেট নিলাম। চিকলেট নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। কেমন ব্যবহারটা এবার? কেমন? দারুণ, কাকু ভালো, নিঃসন্দেহে ভালো ভালো সাজেস্ট গাইড করে দিয়েছে আমাদেরকে। আর মাছ ভালো দেয়? মাছের কথা বলতে হবে না, এত দূর চাকদা থেকে কি আমরা এমনি আসি বলুন? একদম। চাকদা থেকে তো ছুটে আসতে গেলে একটা সময় সাপেক্ষের ব্যাপার, তার মধ্যেও আসতে হয়। আচ্ছা, ভালো থাকবে, হ্যাপি নিউ ইয়ার। একদম একদম। আর কাকুর সাথে আমার মাঝে মধ্যে ফোনে সাজেশন পেয়ে যাই আমি। কাকু তাহলে ভালোই সাজেশন দেয় তাই তো? ফোন টোন করলে একদম পুরো একদম ধরে, একদম, কেন ধরবেন না। দেখো জল ঢালা কমপ্লিট, এরকম প্যাকেটের ওপর দিয়ে জলটা পড়েছিল, এবার প্যাকেটটা তুলে নাও, দেখি ফাইনাল লুকটা কেমন লাগছে। দেখো এইটা হচ্ছে সুন্দর একটা ফাইনাল লুক, দেখে নাও কতটা সুন্দর লাগছে। প্ল্যান্টগুলো রয়েছে, সব কিছু তোমাদের রেডি, একদম লাইট দিয়ে পুরো রেডি কিন্তু অ্যাকোরিয়াম। খালি জাস্ট এবার মাছ ছাড়া আর ফিল্টার লাগাতে হবে, কিন্তু এখন একটা ছোট্ট টাচ বাকি আছে, সেটাই এবার দেখানো হবে। চলো দেখো, এটার অ্যাকোরিয়ামটা তো রেডি হয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু তোমার গাছের আরও গেট আপটা খুলবে। এই যে দিয়ে দেখাচ্ছে, এই যে দেখো এই নীল ব্যাকগ্রাউন্ডটা লাগানো হবে। আচ্ছা, তোমাদের কাছে ব্যাকগ্রাউন্ডও তো পেয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেট আপটা পুরোটা মোটামুটি রেডি। দেখো লাইটটাও একটা চেঞ্জ করা হয়েছে, আগের যে লাইট তোমরা দেখেছিলে সেখান থেকে কিন্তু আবার এই লাইটটা লাগানো হয়েছে। এবার তোমরা যদি চাও ওই লাইটটা বা এই লাইটটা যে কোনো একটা নিতে পারো, যে লাইটটা তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তো মোটামুটি এখানে তোমার যে স্যান্ড দিয়েছিলে তার কিলো কত টাকা করে? স্যান্ড 60 টাকা কিলো। 60 টাকা কিলো। কতটা দিয়েছো স্যান্ড? স্যান্ড এখানে 3 কেজি ম্যাক্স টু ম্যাক্স গেছে। 3 কেজি তাই তো? আর সয়েলও 3 কেজি মতনই গেছে। সয়েল 200 টাকা কিলো। 200 টাকা কিলো, ভালো সয়েল তাই তো? ভালো সয়েল, মানে কম দামি সয়েলও না, কম দামি সয়েল। আচ্ছা, এই সব জিনিসগুলো তোমাদের কাছে পেয়ে যাবে তাই তো? আর মসের তো দাম তুমি অলরেডি ভিডিওতে প্রথমেই বলে দিয়েছো, আর গাছেরও দাম বলে দিয়েছো। আর ডিপ ফুডগুলো কি দাম পড়ছে? ডিপ ফুডগুলো তো সাধারণত 400 টাকা কিলো করে হয়। আচ্ছা, আর সঙ্গে যে এই যে রকগুলো রয়েছে, রকগুলো ওরকমই, ওই 400-600 কিলো। হ্যাঁ। তো অ্যাভারেজ মোটামুটি এই একটা ট্যাঙ্ক করতে গেলে কেমন খরচা পড়তে পারে? এই ট্যাঙ্কটারই সেটআপে মোটামুটি তো 2000 টাকার মধ্যে এই সেটআপটা হয়ে যাবে। এবার তো লাইটটা দামি কম দামি যেমন লাগাবে তার উপর, ফিল্টার যেরকম
দামের অনুযায়ী হবে। এতে কি হ্যাং অন লাগবে তাই তো? এটাতে একটা হ্যাং অন বাট লাগবে। আচ্ছা, তোমার নামটা একটু জেনে নেবো। আমার নাম অভ্র মজুমদার। আচ্ছা, এই দাদার দোকানে মোটামুটি কদিন ধরে আসা হয়? একদম বিগিনিং থেকে। মাছ আমার যেহেতু প্যাশন, সুতরাং কেনার থেকে বড় কথা আমি এদের সঙ্গে সঙ্গ দিতে বেশি ভালোবাসি, পছন্দ করি এবং খুবই ভালো কোয়ালিটির মাছ এখানে থাকে এবং সিজন করা মাছ, সিজন করা, যে কারণে মাছের লংজিভিটি অনেক বেশি থাকে এবং লাস্টিংও করে। লাস্টিং করে তাই তো? আচ্ছা আচ্ছা। এমনি মানে কি কি রকম মাছ, মানে সবসময় কি মাছের ভ্যারাইটি থাকে? হ্যাঁ, বিভিন্ন রকমের মাছই থাকে এবং এত মানে জায়গাটা আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু তার তুলনায় কিন্তু পুরো ভর্তি, মানে জমিজমার যাকে বলে ব্যাপারটা, সেই জমিজমার জায়গাটি রয়েছে এবং প্রতিটা মাছের কোয়ালিটি খুব সুন্দর। আচ্ছা, তুমি কত মাছ নিয়ে গেছো মোটামুটি এখান থেকে? অনেকটাই, অ্যাকচুয়ালি আমি প্রায় 30 বছরের উপর মাছের সঙ্গে যুক্ত, মানে আমার হবি এটা। আমার বাড়িতে 4-5টা অ্যাকুয়ারিয়াম আছে, সুতরাং এইখানে দোকানটা হওয়ার পরে কেনার প্রবণতা আরও বেড়ে গেছে বাড়ির সামনে একদম। তো মাছগুলো নিয়ে যাওয়ার পর ট্যাঙ্কে কি একদম হেলদি আছে? একদম হেলদি শুধু নয় এবং বেশ সাইজও বড় হয়েছে, এবং ফ্রেশ মাছ যাকে বলে, ফ্রেশ মাছ, কোনো রকম প্রবলেম বা কিছু না। প্রবলেমের দাদা তো আছেই, বিভিন্ন রকমের মেডিসিন বা গাইড করে আমাকে সবসময় ক্ষেত্রে, সুতরাং কোনো প্রবলেম হয় না অ্যাটলিস্ট। এবং এখানে ভালোই আজকাল টাচুটরা ভালোই কাস্টমার আসছে এবং তাদের ফিডব্যাকও যথেষ্ট ভালো। তোমার লোকাল, তুমি জানবে এটা। ধন্যবাদ। এবার এই ট্যাঙ্কটাতে চলে আসি। এই ট্যাঙ্কটা যেন একদম খুব সুন্দরভাবে সাজানো থাকে, যাতে এত রকমের সুন্দর সুন্দর গাছ থাকে, একদম তোমাদের ঘরে বসে মানে মন ভালো হয়ে যাবে দেখলে। আর সামনেই দেখো রয়েছে সার্ফেগুলো, মানে ভেল সার্ফে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে রেখেছে বলে তাদের কালারগুলো কিন্তু একদম দারুণ লাগছে প্রত্যেকটা। আচ্ছা, এই সার্ফেগুলো কেমন দাম রেখেছো? সার্ফেগুলো 90 টাকা পিস। সার্ফেগুলো হচ্ছে 90 টাকা পিস। আচ্ছা, এই সামনে এই মাছটা ঘুরছে, এটা কি রয়েছে? এটা প্যানচ্যাক্স, গ্রিন প্যানচ্যাক্স তাই তো? এর কি দাম রয়েছে? এটা ওই 90 টাকা अराउंड। 90 টাকা। আচ্ছা, এটা কি রয়েছে? এগুলো রয়েছে কম্বো টেট্রা। এ কি মেল ফিমেল করে দেওয়া আছে না এমনি শুধু মেল? না, এগুলো মেল ফিমেল মিলিয়ে গ্রুপে আছে। আচ্ছা, এগুলো কেমন রেঞ্জ রেখেছো? এগুলো ওই 75 টাকা পিস। 75 টাকা পিস। আর সঙ্গে এখানে কি কি প্ল্যান্ট কি রয়েছে একটু বলো। এখানে প্ল্যান্ট তো অনেক কিছুই রয়েছে, অ্যানোবিয়াস নানা রয়েছে সামনে। আচ্ছা, অ্যানোবিয়াস গ্যাবরা রয়েছে, রোটালা রয়েছে। আচ্ছা, এই লালটা কি রয়েছে সামনে? এটা এই সামনে লাল, এইটা অ্যান্থেরা। আচ্ছা, এটা কি তোমার এরকম টবের মধ্যে রাখলেই গ্রো করবে, না তোমার স্যান্ড যেমন আগেরটা দেখালে ওরকম ভাবে তৈরি করে নিতে হবে? তাহলে ভালো। না, টবের মধ্যে আপাতত তো এটা ডিসপ্লের জন্য রাখা আছে, সেলের জন্য রাখা আছে, কিন্তু এগুলো বেস্ট রেজাল্ট পাওয়া যাবে সয়েলেই। আচ্ছা, এতে কি CO2 লাগবে এই লালটা থাকার জন্য? এই লালটার জন্য CO2 লাগবে না, নরমালি থাকবে তাই তো? হ্যাঁ, একটু ভালো কোয়ালিটি লাইট দিলে এই লালটা থাকবে। আচ্ছা, এর দাম কি রেখেছো? এই এখানে যে কটা পট আছে সবই 120 টাকা পট। সবই 120 টাকা। আর এগুলো কি রয়েছে? এগুলো রয়েছে প্যারট ফেদার। হ্যাঁ, আচ্ছা, নতুন বসানো হয়েছে তো এখনো খোলেনি। এগুলো মানে মিড গ্রাউন্ডে রাখে না? এগুলো মিড গ্রাউন্ডের গাছ। মিড গ্রাউন্ডে তাই তো? আচ্ছা, এই সামনে যে এইটা রয়েছে, এটা কি গাছ রয়েছে? এটা রোটালা। এটার জন্য কি CO2 লাগবে? এটার জন্য একটু CO2 দিলে ভালো হয়। তাহলে কি তলার যে সবুজ পাতাগুলো এগুলো লাল হবে তাই তো? হ্যাঁ, এগুলোও লাল হবে। এই ওপরটা যে লাল হচ্ছে কারণ এখানে CO2 চলে, তাই জন্যই ওপরটা লাল হয়ে যাচ্ছে। আর এই যে পেছন দিকে বড় যে গাছটা রয়েছে, এটা কি রয়েছে? পেছন দিকে বড় ওইটা রয়েছে কাওয়াম্বা। কেমন স্টিকের কেমন দাম? কাওয়াম্বা স্টিক মোটামুটি 8 টাকা। আচ্ছা, আর এখানে পট করেই রাখা রয়েছে। আচ্ছা, পটের 120 টাকা। হ্যাঁ, 120 টাকা তাই তো? আচ্ছা, দেখে নাও। এখানে মোটামুটি তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম। এটাই কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো, এ কি আর বড় হবে না? এটাই ফুল সাইজ তাই তো? আচ্ছা, দেখো সার্ফে কি তোমার প্ল্যান্টেডে রাখলে এই কালারটা গ্রো করে না বেশি? হ্যাঁ, সার্ফে একদম পুরোপুরি প্ল্যান্টেডেরই মাছ তাই তো? আচ্ছা, চলো পরের ট্যাঙ্কে যাই, সেখানে দেখি কি আছে। এগুলো সব ডাম্বই আর গাপ্পি রয়েছে তাই তো? আচ্ছা, কোয়ালিটি দেখে নাও ডাম্বই আর গাপ্পিগুলো। এগুলো রেঞ্জ কেমন? এগুলো 30 টাকা 35 টাকা ওরকম। 30 টাকা 35 টাকার মধ্যে গাপ্পি পেয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোয়ালিটি একবার চেক করে নাও গাপ্পি। আচ্ছা, এখানে চলে আসি। সিম্পের কিন্তু ভালো ভ্যারাইটি এখানে এসছে, দেখো। আচ্ছা, কি সিম কালারের সিম রয়েছে আজকে? এখানে হলুদ রয়েছে, নীল রয়েছে, কয়েকটা লাল রয়েছে, কালো রয়েছে। আচ্ছা, কেমন রেঞ্জ মোটামুটি এদের? সবই 50 টাকা পিস। সিম যা রয়েছে 50 টাকার মধ্যে পেয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, সিম্পের কোয়ালিটি দেখে নাও।
আচ্ছা, এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, কালো কালো রয়েছে, বললে লাল রয়েছে, আর একটা কি কালার? হলুদ তো দেখাই যাচ্ছে না। দেখো, লালটা এদিক দিয়ে দেখা যাচ্ছে। কিন্তু যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা আমরা একটা সেট আপ দেখালাম ছোট, এরকম প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট আপ তো মানে আপনার কাছে যদি রেডি চাই রেডিও পেয়ে যাবে, আর বাড়িতে গিয়ে চাইলেও সেটাও করে দিতে পারবো। আচ্ছা, সেটা যত দূরেই হোক, যদি চার্জ পে করে তাহলে আপনি তো যেতে পারেন। অবশ্যই, আমি দুর্গাপুরে গিয়েও কাজ করে এসেছি, অসুবিধা নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তাই তো? নতুন হবিস যারা, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনার দোকানের একটুখানি ঠিকানাটা আর আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করবেন। আমার দোকানের নাম অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, ব্যারাকপুর। দাদা বৌদির রেস্টুরেন্টের উল্টো দিকের গলি, ফাঁড়ির গলিও বলতে পারো একদম। আর ফোন নাম্বার হচ্ছে 8910 300 599, 8910 300 599। আচ্ছা, তো ভিডিওটা এতক্ষণ তোমরা দেখছিলে, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।